একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে, একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসাবে জন্ম দেন হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে 10 মাস, একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেন একজন শিশুপুত্রকে, একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে। একজন মা তার সন্তানকে হাতে ধরে হাঁটতে শেখান, একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান, একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান, আর সেই স্ত্রী সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবী ছেড়ে একদিন চলে আসেন। সন্তানকে বড় করে সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়, আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতে হয়। মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়ার শুরু প্রায় 20 বছর, আর স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি 60টি বছর, কখনো কখনো সেটি 80 বছরও যেতে পারে। সন্তানের শৈশব তার মলমূত্র মাই পরিষ্কার করেন, সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেও বর্তায়। কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে, প্রতিটি মুহূর্তে মাকেই শীর্ষস্থানে রাখেন। যেখানে দুজনের ভূমিকাই সমান, সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার প্রাচীর উঠবে বলতে পারেন? গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে, তাহলে শেষ কথা একটাই বলবো, একজন আপনাকে গর্ভে ধারণ করেছে, অন্যজন আপনার জন্য গর্ভধারণ করবেন। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন, অন্যজন আপনার জন্য আরেকজনের জন্ম দিয়ে মা হবেন। মনে রাখতে হবে দুজনই সমানভাবে আপনার কাছে মূল্য পাওয়ার যোগ্য। সুতরাং কাউকে শীর্ষস্থানে আর কাউকে নিম্নস্থানে রাখার মানসিকতা দূর করে দিবেন। ব্যালেন্স করা শিখতে পারলেই আপনি শান্তিতে থাকতে পারবেন। জানি না কথাগুলো ঠিক বললাম কিনা, কিন্তু আশপাশ দেখে বাস্তব অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বললাম। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।